আচ্ছা আমাকে এদিকে নিয়ে এলেন কেন আপনারা? আমার সঙ্গে যারা ছিল ঋতুজা আর ওরা কোথায়? আমাকে কি আলাদা কোথাও আপনারা নিয়ে যাচ্ছেন? কোথায় নিয়ে যাচ্ছেন, কি হচ্ছেটা কি বলুন তো, বুঝতে পারছি না। আপনার দুই সাগরিতি ঠিক জায়গা মতন আছে, যথেষ্ট আদরে। আপনাকেও একটু খাতির যত্ন করবো বলে নিয়ে যাচ্ছি আর কি। তাই এখন একদম চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকুন। এই তুমি ওনার কাছে একটু থাকো, আমি ফোনটা অ্যাটেন্ড করে আসছি, ওকে? আর গাড়ি এলে ওনাকে তুলে দেবে। আমার থেকে এরা লক্ষ লক্ষ টাকা খেয়ে এখন আমাকে এরা চোখ রাঙাচ্ছে না? গড়াদের ওপারে বন্দি রাখতে চাইছে তো আমাকে, কিন্তু সেটা আমি কিছুতেই হতে দেব না। আমিও যেভাবেই হোক এর শেষ দেখেই ছাড়বো। আমি না একবার বাবা, অমি আর দিদুনকে জানিয়ে দিই যে ঋষু ছাড়া পেয়ে গেছে। এমনিতেও অমির আজ আসারই কথা, একবার ফোন করে দেখি বাড়ি ঢুকেছি কিনা। আজ রায় দেবে শুনে আমি এখানে সোজা চলে এলাম, আর অপেক্ষা করতে পারছিলাম না। যদিও বা জানি যে ঋষু আজ সমস্ত অভিযোগের থেকে মুক্তি পাবে, তবুও আজকের এই দিনটা আমি সকলের সাথে ভাগ করে নিতে চেয়েছিলাম। বলছি অমৃতা, ঋষভ তো বেকসুর খালাস হয়েছে, কিন্তু আজ তোমার মা। আমি জানি মিমি যে মা কি শাস্তি পেয়েছে। অরিত্র আমাকে সবটা মেসেজে বলেছে, কিন্তু বিশ্বাস করো আমি খুব খুশি আজকে, কারণ ফাইনালি আমার মনে হলো যে ঠাকুর রিকুর সাথে ন্যায় করছে। সব তো ঠিক হয়ে গেল, তাও তোরা কাঁদছিস কেন বলতো? এই তোদের শহরের লোকজনদের একটাই সমস্যা, কোথায় কোথায় তোরা একেবারে কেন্দ্রেটাও ফেলিস। কোথায় আজকে ব্যান্ড বাজনা বাজবে, ঋষভ এতদিন পর ছাড়া পেয়েছে, সবাই আনন্দটা করবো, তা না তোরা মুখ শুকায় দাঁড়িয়ে আছিস। এই তো এই হাসি মুখটাই তো মু দেখতে চেয়েছিলাম বটে। চল 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 এবার বাড়িটা চল। ও ঋষভের ছাড়া পাওয়ার আনন্দে মুড়া তো নাচা গানের ব্যবস্থাটা করেছি বটে, চল। ও কি যেন বলিস তোরা, ও যে ওয়েলকাম পার্টিটা না, ও ওয়েলকাম পার্টিটা হবে আজকে। হ্যাঁ আরে মিষ্টি, তুই তো শহরে এসে ভালো ইংরাজি ঝাড়ছিস। হ্যাঁ কেন রে, তুই কি শুধু ও সরি ও তো থ্যাঙ্কু ওসব তুই বলবি নাকি? হ্যাঁ মু তো পারি, মু পারি লাই।